বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আগস্ট মাস 2024-এর এই আগস্ট মাসের 5 তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন বাংলাদেশের 71 মারানি মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, 30 লাখ শহীদ মারানি, কথায় কথায় ভারতের দালাল তাবেদার, শতবর্ষে বাংলাদেশের জঘন্য ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের মাস এই আগস্ট মাস। যে জুলাই আন্দোলনে হাসিনার পতন, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বর্তমান যে এনসিপি নেতা, ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ, হাসনাত, সার্জিস, মাহফুজ, আসিফ, এরা নেতৃত্ব দিয়েছে। আজকে 2 বছর পর দিনের আলোর মতো পরিষ্কার এই এনসিপিরা, এরা জুলাইয়ের গাদ্দার, এরা সুস্পষ্ট জুলাই বিরোধী। এনসিপি কিভাবে জুলাই বিরোধী, এটা বড় একটা আলোচনার ব্যাপার। বিএনপি জামাত কম জুলাই বিরোধী নয়, তারা বরং এক ধাপ অগ্রসর। তাদের ব্যাপার বলবো অন্য আরেকবার। জুলাই আন্দোলন কেন হয়েছে? জুলাইয়ের মিশন কি সফল হয়েছে? জুলাইয়ের মিশন বাদ দিয়ে কেন এনসিপি গঠিত হয়েছে? এই সব প্রশ্নের উত্তর সবার কাছেই পরিষ্কার। এনসিপি জুলাইয়ের গাদ্দার, এনসিপি জুলাই বিরোধী। জুলাই আন্দোলন কবে কেন শুরু হয়? 2024-এর 5ই জুন শেখ হাসিনা গোয়ার্তুমি করে হাইকোর্ট থেকে 30% মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ দেওয়া হয়েছিল। এই আদেশের বিরুদ্ধে, মানে হচ্ছে এই 30% মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে, মানে 71 মারানিদের যে বৈষম্য আর বুলির বিরুদ্ধে জুলাই আন্দোলন শুরু হয়েছিল। এবার আসেন, হাসিনা কেন এই 30% মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ দিয়েছিল? 2018 সালে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল। তখন হাসিনা সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিল। শোনেন, কোটারই দরকার নাই, কোটাটার দরকার নাই, ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে। এটা তো প্রকাশ্যে ঘোষণা। আর গোপনে হাসিনা এই যে মীর জাফর, বিবি নূর, রাশেদ আর আমতারেকদের কিনে নিয়েছিল। ইংরেজরা যেভাবে মীর জাফরকে কিনে নিয়েছিল, এই বিবি নূর ঠিক একইভাবে এই শেখ হাসিনার বেদম্মা বেটা পরিচয় দিয়েছিল। এখন কিন্তু এই হাসিনার যে কেনা মীর জাফর, রাশেদ, আমতারেকরা ভাড়ার বিনিময়ে, মানে টাকার বিনিময়ে ওই জামাতকে গালি দেয়। ওরা এই চামচামোয়ার পাঁচ আটাচারিতে একবারে চূড়ান্ত সীমায়। 2018 সালে এই যে শেখ হাসিনা যে মীর জাফর, নূর, বিবি নূর বা রাশেদ, আমতারেকদের কিনে নিল, তখন সাময়িকভাবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ বন্ধ রেখে শুধুমাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্রলীগ প্যানেলে যারা ছিল, এই ছাত্রলীগ নেতাদের একচেটিয়া চাকরি দিয়েছে। সকল প্রতিষ্ঠানে, সরকারি সকল মন্ত্রণালয়ে, সচিবালয়ে, সব জায়গায় একচেটিয়া ছাত্রলীগ নিয়োগ পেয়েছে 2019 থেকে 22-23 সাল পর্যন্ত। মানে এত নিয়োগ দেয়, সব ছাত্রলীগকে নিয়োগ দেয়, হাসিনার স্বাদ মেটে না। তখন 2024-এর 5ই জুন গোয়ার্তুমি করে হাইকোর্ট থেকে 30% মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ দিল। 2024-এর এই আদেশের পর ছাত্র সমাজ যে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন শুরু করলো। এরপরে 1 জুলাই তারিখে বৈষম্য বিরোধী আন্দোলন নামে একটা সংগঠন গঠন করলো। এই সংগঠনের নেতাদেরকে হাসিনা ওই বিবি নূর, রাশেদের যেভাবে কিনে নিয়েছিল, তাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। এক পর্যায়ে হাসিনা বিবি নূর, রাশেদ এবং আমতারেকদেরকে লেলিয়ে দিল যে এই ছাত্রদের কিনে নেওয়ার জন্য। তারাও ব্যর্থ হলো। ছাত্রদেরকে ভয় দেখানোর জন্য হাসিনা বিবি নূরকে বা ওদেরকে অ্যারেস্ট করলো। তারপরে হাসিনা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে রাজাকারের নাতিপুতি বলে গালি দিল। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তখন এই আন্দোলন আরও দুর্বার হলো। আপামর জনতা এই আন্দোলনে যুক্ত হলো, তারা প্রাণ বিসর্জন দিল। এক পর্যায়ে হাসিনার পতন হলো। এনসিপি নেতারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তারা গুম হলো, নির্যাতনের শিকার হলো। তারা এই আন্দোলনের নেতৃত্ব দিল বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে। এরা কিন্তু এনসিপি পরিচয়ে কিন্তু নেতৃত্ব দেয়নি।
তাহলে জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? জুলাই আন্দোলনের মেইন উদ্দেশ্য ছিল ৭১ মারানিদের বিরুদ্ধে, ওই 30% মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে, ৭১-এর মিথ্যা বানোয়াট এবং বৈষম্যের ইতিহাসের বিরুদ্ধে। ২৪-এর আন্দোলনে জাতির সামনে ৭১-এর যে মিথ্যা বানোয়াট ইতিহাস এটা পরিষ্কার হয়। পুরো জাতি ভারত বিরোধিতা দেখায়। জাতি জেনে যায় যে এই শেখ মুজিব, ৭১-এর যে মারানি শেখ মুজিব, সে ছিল শতবর্ষে নিকৃষ্ট ভারতের দালাল। আর এই শেখ হাসিনাদের বা শেখ মুজিবের পরিবারের সকলের আশ্রয় কেন্দ্র হচ্ছে ওই ভারত। এই পুরো জাতি ২৪-এ বুঝে যায় যে মারানি শেখ মুজিব এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে। ১৯৭১-এর ২৬শে মার্চই ভারত এই দেশ আক্রমণ করতে চেয়েছিল এই শেখ মুজিবের প্ররোচনায়। তখন ভারত ব্যর্থ হয়েছিল, কিন্তু ভারত ১৬ই ডিসেম্বরে সফল হয়েছিল। ১৬ই ডিসেম্বর ভারত যখন এই দেশ কব্জ করে বা দখলে নেয়, তখন তারা প্রথমে এই দেশ থেকে পাকিস্তানি সেনাদেরকে নিরাপদে পাকিস্তানে পাঠিয়ে দেয়। তারপরে দেশে ব্যাপক লুটপাট করে, লুটপাট চালায়। এই দেশ কিন্তু সিকিম বা হায়দ্রাবাদের মতো হজম করতে পারত। ভারত এই দেশকে হজম না করে তাদের যে গাদ্দার বা দালাল বা তাবেদার ছিল শেখ মুজিব, তার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ভারত চলে যায়। শেখ মুজিব এই দেশে ক্ষমতা পেয়ে মুখে ৩০ লাখ শহীদের ঘোষণা দেয়, কিন্তু বাস্তবে সে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়ে মাত্র ৭ জন শহীদকে স্বীকৃতি দেয়। আচ্ছা, ১৯৭১ সালে এই ৯ মাসে কি শুধু 7 জন শহীদ হয়েছে বলেন? দেখেন শেখ মুজিবের যে শুভঙ্করের ফাঁকি, জাতির সাথে প্রতারণা, মুখে ৩০ লাখ শহীদের ঘোষণা। শোনেন সেই ঘোষণা। প্রায় ৩০ লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলায়। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই। আচ্ছা, ৩০ লাখ শহীদের যে ঘোষণা দিল, ৩০ লাখ শহীদ কি মুক্তিযোদ্ধা না বলেন? ৩০ লাখ শহীদ কি তারা কি রাজাকার ছিল বলেন? আচ্ছা, একটা যুদ্ধে যদি ৩০ লাখ শহীদ হয়, মুক্তিযোদ্ধা কি কখনো কম হয় বলেন? ৭১-এর পরে এই শেখ মুজিব বা ৭১ মারানি শেখ হাসিনা মাত্র ৪-৫ লাখ বা ১০ লাখ মুক্তিযোদ্ধার তালিকা বানায়। তাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা দেয়, তাদের পরিবারে মুক্তিযোদ্ধা কোটা দেয়, শুধু তাদের পরিবারেই চাকরি দেয়। এই বৈষম্য বানোয়াট যে ইতিহাস বানাইছে ৭১-এর, এর বিরুদ্ধে জাতি ফুঁসে উঠেছে। ২৪-এ জাতির সামনে এই মিথ্যা পরিষ্কার হয়েছে। জাতির সামনে পরিষ্কার যে ৩০ লাখ শহীদের তুলনায় যোদ্ধা কখনো কম নয়। পুরো জাতি যখন ৭১-এর এই ইতিহাস জেনে যায়, তখন তারা এই জুলাই আন্দোলনে সামিল হয়, তারা প্রাণ হারায়। তারা তাদের এই সর্বাত্মক প্রচেষ্টায় জুলাই সফল হয়। এনসিপি কখন এই জুলাই বিরোধী হয়? দেখেন, এই এনসিপি নেতা নাহিদ, আসিফ মাহফুজ, এরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের অংশ হয়। তারা লুটপাট আর নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়। এই দুনিয়াবি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তারা জুলাইকে বত্যা করে খায়। জুলাইয়ের পর এই মুক্তিযোদ্ধা মারানিরা সবাই চুপসে দেয়। দেখেন, মুক্তিযোদ্ধা মারানি ফজু নিজেকে পাগল স্বীকৃতি দেয়। শোনেন তার কথা। আচ্ছা ঠিক আছে, আমি পাগলই হলাম, মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে, আমি বাংলাদেশের একজন পাগলা। তারপরও কিন্তু এই গাদ্দার এনসিপির তারা অজ্ঞ থেকে যায়। তারা বৈষম্য বিরোধী নাম পাল্টিয়ে এনসিপি দল গঠন করে। এই সব কিছু ধান্দাবাজি আর হারাম ইনকামের আশায়। এখন ওরা কিন্তু বড় বড় বুলি আওড়ায়, লাপটি। ওরা তো জুলাইয়ের গাদ্দার, ওরা জুলাইয়ের বিরোধী। ফ্যাসিস্ট হাসিনা সব জায়গায় মুক্তিযোদ্ধা কোটায় লক্ষ লক্ষ নিয়োগ দিয়ে গেছে, নুন খাওয়াতে রেখে গেছে। এই এনসিপি গাদ্দাররা ওই হাসিনা নুন খাওয়া মুক্তিযোদ্ধা কোটাভোগী ছাত্রলীগদের কাছ থেকে কোটি কোটি টাকা কামাইছে। এরা এনসিপি নাম নতুন দল গঠন করেছে, জুলাইকে বত্যা করে খেয়েছে। এরা জুলাইয়ের গাদ্দার, এরা জুলাই বিরোধী। খুব শীঘ্রই হাসিনার এই নুন খাওয়া মুক্তিযোদ্ধা কোটাভোগী আর হাসিনা নুন খাওয়া সেই ছাত্রলীগ হাসিনাকে ফিরিয়ে আনছে। ছাত্রলীগের বা আওয়ামী লীগের মিছিল দেখেন, ওই হাসিনা নুন খাওয়া সরকারি চাকরিজীবী ওরাই কিন্তু মিছিল করছে।
ওরা হাসিনাকে ফেরার পথ ক্লিয়ার করছে। এই হাসিনা ফেরার সাথে সাথে এই এনসিপি গাদ্দারদের ফাঁসিতে ঝুলাবে। মীর জাফরদের যেমন পরিণত হয়েছে, এনসিপির নেতাদের ঠিক একই পরিণতি হবে। তবে এনসিপি এখনও বাঁচার পথ আছে। যদি ওরা এই হাসিনা নুন খাওয়া, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া লক্ষ লক্ষ যে আমলারা আছে, সব জায়গায় বসে আছে, ওদেরকে যদি ছাঁটাই করতে পারে, যদি ৭১ মারানি ওই মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করতে পারে, তাহলে এনসিপি নেতারা বাঁচতে পারবে। এরা অনেক কঠিন পথ, ওরা ইন্টারিম গভর্নমেন্টে থাকতে এটা করতে পারতো সহজে। এখন একটু কঠিন হবে। যদি করতে পারে তাহলে ওরা বাঁচবে, না করতে পারলে ওরা আস্থা করে নিক্ষিপ্ত হবে। কারণ এনসিপি যে গাদ্দার, জুলাই বিরোধী, সেটা তখনই প্রমাণ হবে। ধন্যবাদ।